যখন তিস্তায় বর্ষাকাল আসে ভরপুর পানির প্লাবনে বন্যায় অনেকের ক্ষয়ক্ষতি হয়ে যায়। নদী ভাঙ্গনের প্রভাবে অনেকের সাধারণ জনগণের বাড়িঘর সব শেষ হয়ে যায়। আবার এই পানি যখন প্রয়োজন হয় না, এই সময় যখন বাড়ির প্রয়োজন পড়ে, ঠিক এখন পানি নেই। এখন মনে হয় যে মরুভূমি হয়ে গেছে, চতুর্দিকে দেখা যাচ্ছে মরুভূমির মতো। আর যখন প্রয়োজন হবে তখন পানি থাকবে না। এই সময় মানুষ জেলেরা মাছ ধরতেছে, মাছের বংশ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমি এই চ্যানেলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে তিস্তা পাত যদি খনন করা হতো, তিস্তার দুপাশের মানুষ হয়তো একটু ভালোভাবে তারা আবাদ সুবাদ করে দুমুঠো ভালোভাবে চলতে পারতো। আমরা এই তিস্তা নদীর যখন আমরা পানির দরকার তখন আমরা পানি পাই না, আর যখন পানির দরকার নাই বর্ষাকালে তখন পানি এসে ব্যাপক বাড়িঘর ভাঙচুর করে নিয়ে যায়। এটা ভারতের পরিকল্পনা করিয়া আমাদেরকে শেষ করে দেয়। তাই এই নদীর কাজ যদি সুস্থ মতন হয় তাহলে আমরা এই এতগুলো 5টা জেলার মানুষ আমরা খুব সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। বর্ষাকালে নদী ভরপুর থাকে, এই শুষ্ক মৌসুমে কোনো পানি থাকে না, গৃহস্থ খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে। তেলের দাম বাড়ে, আবাদ করতে পারছে না পানির অভাবে। হ্যাঁ, এখন জেলেরা বিভিন্ন কাজের বিনিময়ে জীবনযাপন করতেছে। এইটাই আমার কথা।